ভালো লেগেছে তোমাদের? তোমরা খুশি হয়েছো? আর এই যে হচ্ছে বাচ্চাদের পিকনিক শুরু হয়ে গেছে। কি হয়ে গেছে পিকনিক? মাঠে আমরা সোশ্যাল মিডিয়া করছি। হ্যাঁ, ওখানে বসে দেখো আজকে ওরা আমাদের বাড়ি আসছে। নমস্কার, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে 25শে ডিসেম্বর, ক্রিসমাস। তো পাশ্চাত্য সংস্কৃতি অনুযায়ী আজকের দিনটা সবাই পালন করেন এবং সারা পৃথিবীর লোকই পালন করেন। আজকের দিনে আমরা এখন উপস্থিত রয়েছি চাকদার রানীনগর ঘাটে। এপাশে চাকদা, ওপাশে জিরাট, হুগলির জিরাট, এপাশে নদিয়া, ওপাশে হুগলি। তো এখন আমরা যাব ওই পাশের যে আদিবাসী পাড়া রয়েছে, পশ্চিমবঙ্গের মধ্যে সবচেয়ে দরিদ্রতম গ্রাম যেটা, সেই গ্রামে যাব। সেই গ্রামে গিয়ে কিছু জিনিস, আজকে কিছু উপহার এনেছি বাচ্চাদের দেওয়ার জন্য। সেই জিনিসগুলো বাচ্চাদের গিয়ে দেব এবং তাদের খুশিতে একটুখানি তাদের খুশি করার চেষ্টা করছি এবং তাদের জীবনে একটু আনন্দ দেওয়ার চেষ্টা করছি আজকের ভিডিওতে। তো সকাল থেকে কি কি করা হয়েছে, কিভাবে এখানে এলাম, সেটা আগে দেখে নিন। আমরা একদম কেকের কারখানা থেকে আজকে কেক নিচ্ছি। কারখানায় সব কেক শেষ। এই কাকা কেক কিনে নিয়ে যাচ্ছিল। এবার শুনেছে আমাদের কাজটা কি, সেই কাজের জন্য খুব কম দামেই এটা দিচ্ছে। দাম বলছি না, তাহলে কাকার ব্যবসার ক্ষেত্রে সমস্যা হতে পারে, অন্য কেউ কম দামে চেতে পারে, তাই তো? দাম বলছি না, কেনা দামে লাভ না করে আমাদের এই দুটো তো আরও 5টা, মোটামুটি 5টা বড় কেক দিচ্ছে, ছোটো কেক পেলাম না। এইগুলোই আমরা কেটে বাচ্চাদের আর কি দেবো, এটাই চিন্তাভাবনা করা হয়েছে এখনো পর্যন্ত। দাও, একটা প্লাস্টিকে দিও। আমাদের এই কাজের কথা শুনে এই কারখানার যে মালিক আছে সত্য কাকু, সেই কারখানার মালিকও আমাদের কেক দিচ্ছেন। এইগুলো আমরা, আপনি যেটা দিয়েছেন, আমরা অবশ্যই চেষ্টা করব বাচ্চাদের মধ্যে বিলিয়ে দেওয়ার। খুব ভালো লাগলো কাকু, খুব ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে। ঠিক আছে, আপনি সাহায্য করলেন আমাদের এই কর্মকাণ্ডের মধ্যে। ঠিক আছে, খুব ভালো লাগলো। এরকম ভালো মানুষ রয়েছে জন্যেই আজকে এত ভালো কাজ করতে পারছি আমরা। আমাদের সৌভাগ্য হয়েছে আজকে পশ্চিমবঙ্গের সবচেয়ে দরিদ্র যে গ্রামটা রয়েছে জিরাটে, চর জিরাটে অবস্থিত, তাদের বাড়িঘর আপনারা দেখেছেন, পূর্ববর্তী একটা ভিডিও রয়েছে চ্যানেলে। খুব করুণ অবস্থায় তারা থাকেন। সেখানে আজকে আমরা ঠিক করলাম, আমি আর কৃষাণু আজকে ঠিক করেছি সেখানে যাব। সেখানে গিয়ে সেই বাচ্চাদের কিছু আজকে বড়দিন উপলক্ষে কিছু কেক দেব, আর কিছু জামা কাপড় অ্যারেঞ্জ করা হয়েছে। তার মধ্যে কিছু নতুন রয়েছে আর কিছু পুরনো রয়েছে। আমরা আসছিলাম যেখান থেকে, যেই জায়গা থেকে আমরা কেকটা নিলাম, ওই কাকিমাও কিছু জামা কাপড় বাড়িতে ছিল, সেগুলো দিয়ে দিল, সেগুলো নিয়ে নিলাম এবং আমাদের কালেক্ট করাও ছিল কিছু। তো এই যে কৃষাণু আজকে রাইড করছে আর এর মধ্যে এগুলো রয়েছে। আমরা ওই জায়গাটায় এখন যাব, গিয়ে তাদেরকে দেখি পাই কতটা, তাদের আজকের দিনটা যদি একটু ভালো হয়, তারা যদি সেই বাচ্চাগুলো আজকে একটু খুশি পায়, আমাদেরও ভালো লাগবে। তো আমাদের সঙ্গে জুড়ে থাকুন, দেখতে থাকুন ভিডিওটা, আশা করি ভালো লাগবে। এখন ভাটা হচ্ছে, জোয়ার হলে আমাদের আরও ওই পাশ থেকে উঠতে হতো। ভাটা বলে এই খাড়িতে জল এখনও নেমে গেছে, নাহলে এই খাড়ি দিয়ে নৌকা ওই পাশে চলে যেত, এই খাড়ি দিয়ে বেরোতে হতো জোয়ার থাকলে। ভাটা, তাই এখান থেকে উঠতে হচ্ছে। আমাদের গাড়িটা নৌকার উপর ওঠানো হয়েছে। আজকে গাড়ি করেই এসেছি, আজকে ট্রেন বাস কিচ্ছু না, কারণ ভারী ব্যাগ রয়েছে।
তো ওটার জন্যই আজকে গাড়িতে আসা। নৌকার ওপর গাড়িটা ওঠানো হয়েছে, আমরা যাব ওই পাশে গিয়ে আমরা গাড়ি নিয়েই যাব একদম ওই দিকের কোনায় আদিবাসী গ্রামে। মাছ হয়েছে হয়নি এখন না? ওপাশ থেকে আমরা এপাশে চলে এলাম এবং এপাশের ভাঙনটা বেশ চোখে লাগছে। ওই পার পুরো ভেঙে গেছে, দেখানোর চেষ্টা করছি। এই যে আমরা এই বাইকে করে এসেছি, এবার আমরা যাবো হচ্ছে সোজা। তো বাইকে পার হলাম। বাইকে করে আসার একটাই কারণ, যেটা বললাম, আমাদের ব্যাগ রয়েছে, ব্যাগটা আনতে হবে আমাদের, ব্যাগ আনতে ভুলে গেছি। তুমি ব্যাগটা নিয়ে আসো, আমি ভাড়াটা মিটিয়ে দিচ্ছি। তো আমরা এখান থেকে সোজা এই দিকে চলে যাব। এইদিকে মোটামুটি 2-2.5 কিলোমিটার গেলে পড়বে সেই আদিবাসী সাঁওতাল গ্রাম। 25শে ডিসেম্বর পিকনিকের সময়, আর এই গঙ্গার পাড়ে বেশ কয়েকটা টিম, মানে একাধিক টিম এরকমভাবে পিকনিক করছে। যেহেতু কলাবাগান পাশে, পুরো ফাঁকা জায়গা, নিজের মতো জায়গা বেছে নিয়ে পাশে দূরে এরকম জায়গা থেকে অনেকজন এসে এখানে পিকনিক করছে আজকে 25শে ডিসেম্বরের দিনে। আমরা চলে এসেছি এই গ্রামে। তা গ্রামে আপনারা দুজন আর সবাই কই? বড় বড় মানুষ সব কাজে চলে গেছে। কোথায় গেছে আজকের দিনে কাজে? মাঠে চলে আসবে নাকি? আচ্ছা, 12টায় চলে আসবে। বেশি এখন কটা বাজে? এই তো 12টা বাজে এখন। যাই হোক, ভালো সময় এসে পৌঁছেছে, এখনই চলে আসবে। আর এখানকার বাচ্চারা বেশ আনন্দ করে এখানে পিকনিক করছে। কি পিকনিক হচ্ছে দেখি দেখি, কি পিকনিক হচ্ছে? কি এটা? মূলো আর আলু, আলু আর মূলো দিয়ে রান্না করে এখানে পিকনিক করছে। বাহ, তোমরা পিকনিক করছো? আচ্ছা শোনো, আমি তোমাদের জন্য কেক এনেছি আর কিছু জামা কাপড় এনেছি। কে কে নেবে? যে খুব বড় যারা, তাদের হবে না, একদম ছোট ছোট যারা, তাদের হবে। নেবে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কই 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 আয় দেখি। একদম বাচ্চা যারা, এগুলো কাটতে হবে বাবা। না একদম, এটা কার হবে? এটা কার হবে? ওকে জামা প্যান্ট পরিয়ে নিয়ে আসো, ওকে জামা প্যান্ট পরিয়ে নিয়ে আসো, জামা প্যান্ট পরিয়ে নিয়ে আসো। এটা কার হবে? তোমার হবে? আসো আসো আসো, এই তো এটা এটা এর হবে। দেখো কি খুশি, দাঁড়াও, সব খুশি। আগে এই ওইটা লাল কালার নিলে না, এর সঙ্গে এই প্যান্টটা, এটাও তোমার। আচ্ছা বাহ, দিচ্ছে এইগুলো। এটা কার হবে? তোমার হবে এটা, দেখি। আলম থাপা মেরা ছিল বডিসেন্ট। হ্যাঁ হয়ে যাবে। নাও, এটা তোমার, এটাও তোমার, এই প্যান্টটাও তোমার। এই লাটা কে তিগো কবে আমার কত খুশি। এর খুশি এইটা কার হবে? আমার খুব ভালো লাগছে। এর হবে, এটা তোমার। কাজল আমা এ ছোট পুচকিটা ভয় পাচ্ছে। হবে হবে, সবার জন্য হবে। সবার জন্য আছে। দাঁড়া দাঁড়া, দেখছি, সবার জন্য আছে। এটা দারুণ একটা খুশির মুহূর্ত। এই দেখো এই দেখো এই দেখো, এই কোটটা কে নেবে? না, এই কোটটা তুমি নাও। না, ওর তো হবে না এই কোটটা। কাকে কার হবে? এটা, এই কোটটা কার হবে? এর হবে না। হ্যাঁ, নাও, তুমি নাও এই কোটটা। হয়ে যাবে। আচ্ছা, ওর জন্য একটা যদি প্যান্ট থাকে দাও দাও। রে কিতে পড়াইতে কোন নেলা রয়েছে, প্যান্টও রয়েছে, জিন্সের প্যান্টও রয়েছে। কাকে দেবো? এই ওকে একটা দিয়েছো তো? হ্যাঁ, এই নাও। এটা তো ছেলের প্যান্ট, মেয়ের প্যান্ট কি হয়েছে? সবার প্যান্ট। এই প্যান্টটা না, এই প্যান্টটা ওকে না দিয়ে এই প্যান্টটা একে দি। আসো, এ নাও। হ্যাঁ হ্যাঁ এ নাও, এই প্যান্টটা তুমি নাও। জিন্সের প্যান্ট, ভালো প্যান্ট আছে। এই প্যান্টটা তুমি নাও। হ্যাঁ ঠিক আছে, আমার নতুন প্যান্ট হয়ে গেল। আমার খুশি দিন। আচ্ছা,
আর নুকু তারাই এইটা কার হবে? তোমার হয়ে যাবে এটা। এই প্যান্টটা কার হবে? না এটা দেওয়া যাবে না, এটা একটু ছেড়ে আছে। তো যেটা দিল কাকিমা ওইটা, এটা কার হবে? অর্জুন গইপে এটা তুমি না। অর্জুন এই একটু ভয় আমার জামাই মামাকো এই যে একটা না হাতে ওই ওকে দিয়ে দাও। ভালো লাগছে আরো বাচ্চারা তো আমরা এই তো বাচ্চা কুচ্চা, এই নাও। আমার জন্য না আগ্রহ সব বাচ্চারা এক জায়গায় ছিল। তুমি কিছু দাও। একই ব্যাপার, আমি হাতে দেয়া তুমি হাতে দেয়া, একই ব্যাপার, তুমি দিলেই হবে। দাবি না নয় এই জামাটা কার হবে? কার হবে? আরে নাও, বড়দের জন্য দেখছি। আসলে যেগুলো কালেক্ট করেছিলাম সবই ছোট। ওদেরকে দেখ, ওদেরকে আজকে এমন একটা দিন না, সবাই পিকনিক করতে করতে আসছে। এই এ নাও, এটা নাও, তুমি নাও। লাল লাল লাল, ওইটা ওইটা ওকে দি, লাল। এই তো এইটা কে বলো তো? চিনতে পারছো এটা? সুন্দর দিন, কৃষ্ণ। কৃষ্ণ। কে কৃষ্ণ হবে? কৃষ্ণ কে হবে? একে দিয়ে দিয়ে হয়ে যাবে কৃষ্ণ। ও আগে একটা নিয়েছে, আরো খুশি। কিন্তু আর তো বাচ্চারা, আরো বাচ্চারা আছে না? এই কজনই তোমরা? এবার সমস্যা হচ্ছে যে আসো আসো, এদিকে আসো, এদিকে আসো। ছোট বাচ্চাদের, এই বড় বাচ্চাদের হওয়াটা একটু সমস্যা হয়ে গেছে। আমি ছোট বাচ্চাদের জিনিস কালেক্ট করে এনেছি, বড় বাচ্চাদের হওয়াটা একটু সমস্যা হয়ে যাচ্ছে। হবে না আশা করি না তো। আচ্ছা ওর, আচ্ছা তুমি একটা জিনিস করো তো, যদি না হয় না এখানে দিয়ে যাও, ওরা পরে ভাগ করে নেবে। হ্যাঁ গার্জিয়ানদের দিয়ে এইটা দাও। এইটাকে নেবে। এটা লাইট জ্বলছে। এই নাও, এই নাও, তুমি নাও। তুমি 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 আরেকটা নাও। এই নাও। আচ্ছা এই জিনিসগুলো না আপনারা ভাগ করে দেন, কোন বাচ্চার কার হবে দেবেন। আলাদা ভাবে উনকো অর্জুন শ্রীরাবন্তী নুকু উনকু ছোট করে আনতে হবে না, আপনি এগুলো ভাগ করে দেন। এই না, আচ্ছা এদের জন্য দেখো হয় নাকি, এই মেয়েটার জন্য, ওদের জন্য দেখো। আচ্ছা যদি এখন না হয়, যাদের যাদের হলো না, আমার সব ভিডিওতে রয়েছে, আমি তাদের পরে এসে আবার দিয়ে যাবো। বড় বড় বড়দের জিনিস জন্য। কিনে আমি দিয়ে যাবো। তোমরা যারা বাকি আছো, একজন, দুইজন, কেন তিনজন, না? চারজন, পাঁচজন, আর ছয়জন, দুজন আছে ছয়জন। তুমি আবার আছো না? হ্যাঁ ওই যে কিন্না ওই যে ছয়জন ও একজন, আর দুজন আছে আর দুজন, সাত, তার মানে 8-9 জন, তাই তো? না মিটা পে লট্টু কি ঘরে রেখে আসো, ঘরে একদম রেখে আসো। যারা ছোট বাচ্চা তাদের তো হয়ে গেল, আর 9 জন বড় বাচ্চারা আছে। 11 জন ব্যাপার হচ্ছে আমি যা কালেক্ট করেছিলাম একদম ছোট ছোট কিছু নতুন নেওয়া হয়েছিল এবং কিছু ওই কাকিমা দিয়েছিলেন একদম ছোট ছোট। এবার এত বড় যে বাচ্চাগুলো রয়েছে তাদের জন্য আনা হয়নি, আমার সত্যি খুব খারাপ লাগছে, তারাও এখানে রয়েছে। তো আমি ওদের বলেছি আবার কিছুদিন পরে আসবো। আজকে তো 25শে ডিসেম্বর, আশা করি আর 1 সপ্তাহ বা 2 সপ্তাহের মধ্যে আবার আসবো এবং ওদের জন্য নিয়ে আসবো। কতজন বড় বাচ্চা রয়েছে আমি গুনে নিয়ে যাচ্ছি। এই কতজন বড় বাচ্চা রয়েছে? পাওনি কে? তুমি পাওনি? 1 2, তোমরা দুজন পাওনি তো? না তুমি একটা পেয়েছো। 3 4 4 জন। আর কে? তুমি পাওনি তো? 5 6 জন, 7 জন পাওনি তাই তো? 7 জন পাওনি তো? টোটাল 9 জন। আচ্ছা 10 জনেরটা আনি তাহলে 1 জানুয়ারি মাসের 1 তারিখে, ঠিক আছে? আবার আসবো জানুয়ারি মাসের 1 তারিখে এবং 10 জনের জন্য 10টা নিয়ে আসবো, ঠিক আছে? খুশি তো তোমরা? এবার এই জামা কাপড়গুলো রেখে আসো। 9 জনের মধ্যে মেয়ে কয়জন আছে? 8 জন মেয়ে আর 2 জন ছেলে। ছেলে 2 জন। এটা এবার আনতে হবে, ঠিক বেশি আনতে হবে। হ্যাঁ হ্যাঁ। বড় তো। আচ্ছা শোনো, তোমরা এবার হাত ধুয়ে আসো আর তোমাদের এখন কেক দেওয়া হবে, এবার কেক কাটা হবে, ঠিক আছে? ঠিক আছে? 25শে ডিসেম্বরে কেক কাটা হবে, যাও হাত ধুয়ে আসো। তাহলে 8 জন মেয়ে আর আচ্ছা ওইগুলো আশা করি হয়ে যাবে ওগুলো। এই তো পড়ো 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 বাবা। এই লাফিও না ওইটা নিয়ে, লাফালে তো ধুলো লেগে যাবে। ঠিক আছে ওরা হাত ধুয়ে আসুক, আমরা কেকটা কাটি, এবার কেক কেটে ওদের দিই। খুব সুন্দর লাগছে,
পরিয়ে দেখাচ্ছেন, খুব সুন্দর লাগছে। আমি ওরা যে পায়নি ওদেরটা আমি আনবো নেক্সট দিন। তোমরা মন খারাপ করো না, হ্যাঁ মন খারাপ করো না বাবা, তোমারটা আমি নেক্সট দিন আনবো। হ্যাঁ 1 তারিখে আনবো, জানুয়ারির 1 তারিখে, ঠিক আছে? বড় মানুষের জন্য আমি বলছি, ওই আমাদের একটা টিম কিছুদিন আগে, মোটামুটি মাসখানেক আগে এসেছিল না? হ্যাঁ, ওরা কম্বল দিয়ে বাদবাকি ওই জিনিসপত্রগুলো দিয়ে গেছে। হ্যাঁ, ওই একই সাথে আমরা একই সাথে, ওরা এসছিল, আমরা এখন আসলাম। মানে ওরা এসছিল তখন, ওরা এই কম্বল দিয়ে বড়দের জিনিসপত্রগুলো দিয়ে গেছে, আমরা এখন আসলাম। আমরা সবাই একই সাথে থাকি, আমরা এখন আসলাম বাচ্চাদের দেওয়ার জন্য, বুঝতে পেরেছেন? আচ্ছা চলো চলো, কেক কাটা হবে। চলো কিষানু, কেক কাটো, কেক কেটে দাও। এই তো এই গাড়িটা ওপরেই কেকটা রাখো, আমি ডবল স্ট্যান্ড দিয়ে দিচ্ছি। তো আমাদের কেক কাটা হচ্ছে এখন, কেক কেটে সবাইকে দেওয়া হবে। সবাই দাঁড়িয়ে রয়েছে এবং সবাই জামা প্যান্ট পরে এসছে। আর ওর যা জামা প্যান্ট নিয়েছে ভুড়ি হয়ে গেছে, ওই গোপাল ভাঁড় হয়ে গেছে জামা প্যান্ট পরে। হ্যাঁ হ্যাঁ কাটো। দেখো এই যে দেখিয়ে দাও, অনেকগুলো, হ্যাঁ অনেকগুলো রয়েছে কেক, আমরা অনেকগুলো এনেছিলাম। এবার কেটে কেটে আমরা দেব, যারা আসেনি তাদের জন্য কিছু রেখে যাব, বা যারা পরবর্তীকালে কাজ করে আসছে তাদের জন্য কিছু রেখে যাব। হ্যাঁ হ্যাঁ, এইরকম ভাবে। অতটা নয়, তুমি কাটতে থাকো, অসুবিধা নেই, যা থাকবে পরে দেখা যাচ্ছে। এই ঘরে চাকু আছে তোমাদের? ছুরি আনলে ভালো হতো না? হবে, ছুরি আছে? হবে হবে, এতেই হয়ে যাবে। হচ্ছে, বাহ ভালোভাবে হচ্ছে। প্রথমে কে নেবে? আগে কেটে নাও, আগে কেটে নাও, আগে কেটে নি, আগে কেটে তারপরে দিই। তাই রাখবো কোথায়? আচ্ছা হ্যাঁ ওটাই ভালো। নাও নাও নাও, না তুমি নাও নাও নাও, এই পাশের কাগজটা ফেলে খাবে। হ্যাঁ কাগজটা ফেলে দেবে। আচ্ছা ঠিক আছে। কেক খেতে হবে, কেক খেতে হবে, তাই তো? হ্যাঁ কেক খেতে হবে তো। আচ্ছা এবার এটা কে নেবে? এটা এই যে এই পুচকিটাকে দিয়ে দাও, পুচকিটাকে দিয়ে দাও। নাও নাও নাও, ভয় পাচ্ছে। ওকে দাও, ওকে দাও। নাও নাও, এই নাও নাও, ভয় পাচ্ছে ও। এবার তুমি নেবে? আচ্ছা এবার ওকে দিয়ে দাও। তারপরে নিয়ে হাতা আর কই বকো লাহার গিলে দিবা সুশীল মেতে সুশীল পরে নিয়ে হাতা ধরো ধরো ধরো, শোনা ধরো, যেন পরে না। হ্যাঁ জানো, হ্যাঁ কে নাও 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 নাও, প্রতিমা লাহাম পূজা লাহাম। এটা কে নেবে? এই আর নেই তোমাদের? আর বাচ্চারা নেই? সবাইকে ডেকে আনো। তো আমরা কিন্তু ভীষণ এনজয় করছি। নিয়ে আসো, নিয়ে আসেন, নিয়ে আসেন, এদিকে আসেন, নিয়ে আসেন, নিয়ে আসেন দাদা। কি বলছে? ভালো খেতে শোনা, এই নাও ভালো খেতে কেকটা। কত খুশি ওরা। এই নাও। না খাইকে পুরোনো কো যত আর ইঞ্জিন পুরোনো। সত্যি ফিলটা খুব ভালো লাগছে, চারদিকে একটা খুশির হয়ে গেছে, ছোট্ট একটা উৎসব হয়েছে। দেখো আচ্ছা আর সবার হয়ে গেছে? আপনারা নেন, আপনারা নেন। এবার সব বাচ্চারা হয়ে গেছে। হ্যাঁ বড়রা নেই। মামা গো হজুম ম্যাম জম খাই লেটু হজুম। ওরা কিন্তু ওদের ভাষায় আর কথা বলছে। ওইখানে কি বললে? এটা তোমাদের ভাষায়, বাংলায় বলো, কি বললে? বললাম এদিকে আসো খাবার দাও। আবার একটু বলো, এটা কি বললে? বলো, ভালো শোনা যাচ্ছে। ওটাও ঘুরিয়ে দাও। ওদের ভাষা আলাদা রকম হয়। এই তো এবার কই কই দিয়ে আসো না কাকা, কেক খেয়ে যান। ওরা খাচ্ছে, আছে, আপনি আসেন না, কোনো অসুবিধা নেই। একটা নেন, একটা নেন, কিচ্ছু হবে না। নেন। মুখে কি পান ছিল? আরে পাটা নষ্ট হয়ে গেল। পানের এই সমস্যা। খান। এবার এখানে দিয়ে দিই।
যাক সবাই খুশি। কাকা দাঁড়ান দাঁড়ান, দাঁড়িয়ে যান, কেক খেয়ে যান। এই দাঁড়িয়ে আছে, এই আছে রাতেশ দা, আসো। দাঁড়ান দাঁড়ান কাকা দাঁড়ান। কাঠের হলেও শক্ত আছে। যাক, আচ্ছা আর কেউ বাকি আছে? আর কেউ বাকি নেই তো? এদিকে ফেরাও দেখি। আর কেউ বাকি আছে? না, সবাই পেয়েছো? তোমাদের সবাই পেয়েছে। কাজে গেছে, বাড়িতে আসেনি, এরকম কেউ আছে? সবাই তো মাঠে গেছে। সবাই মাঠে গেছে? কখন আসবে? কজন আছে এরকম? তো অনেকে আসছেন এখন কাজ থেকে। কাকিমা এখন আসলেন তো? আসেন কেক নিয়ে যান, আসেন কেক নিয়ে যান। হ্যাঁ তুমি কেটে দাও, আসেন কাকিমা। বাচ্চারা আছে আর না বাচ্চারা সব শেষ? নেই বাচ্চারা আছে ওদিকে? ওইদিকে সব বাচ্চারা এখানেই? হ্যাঁ সব এখানে। আচ্ছা আচ্ছা। এটা তোমরা নাও, নাও নাও ধরো। ভেঙে গেছে না? ভেঙে গেছে। হ্যাঁ, করাতের মতো কাটতে হবে এটা দিয়ে। এরকম করে এরকম করে এরকম করে এরকম। এই কাকিমাকে দাও। আরে কাকা ছাওরে এই নেন। দাঁড়ান দাঁড়ান, কেক খেয়ে যান, এদিকে আসেন। দাঁড়ান 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 ঠাকুমা, দাঁড়াও 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 দাঁড়াও। এই যে সেই ঠাকুমা, সেই ঠাকুমা দেখা পেয়েছি, ওই যে ওই পায়ে। ভালো আছো? বাড়িতে যাচ্ছ এখন? ছুটি হয়ে গেল। কাজ করছিলে? ভালো আছো কাকু? কাজ করছিলে? হ্যাঁ এই কাজ। এই আমি তো ভাবছিলাম এখান থেকে তোমাদের ওইদিকে যাব। দাও ঠাকুরে মিলান দিল। হ্যাঁ মিলিয়ে দিল। কাকিমা তাহলে রাজেশ দা চেনে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ভাবছিলাম যে এরপরে তোমাদের ওইদিকেই যাব। আজকে তোমার কাকুই বলছে আজ ওরা মনে হয় আসতে পারে। তাই বলছিলে? মাঠে আমি গল্প করছি। তাই বলছিলে যে আসতে পারে? আজকে আমি বলি আসি থেকেই। ভালো আছেন তো? এই দাদুকে একটা দাও। এই মা আসছে? মনে মনে করছে এই তো বলছে সবাইকে আজকে দেবো না? আসবে, কিন্তু সেই হলো না না না, আজকে আসবো তো মনে ভেবেছিলাম, আপনার ওদিকেও যেতাম, দেখা হয়ে গেল। না। এই তোমার কাকু বলছে আজকে কেমন নাই তো আসতে পারে। মন বলছিল না আজকে আসতে পারে? মন বলছে আমরা সেদিন কম্বল দিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, ওরা এসেছিল দিতে, তখন তোমার ওই সেদিন আসতে পারিনি। ম্যাডাম এসেছিল, আমাকে প্রচুর ভালোবাসেছে। আমাকে পায়ে ধুলাতে ইয়া করতে হয়নি, আমাকে বলছে তোমাকে প্রণাম করতে হবে না, ওরাই আমাকে প্রণাম করছে। অনেক কিছু আমার সুইটার দিয়ে গেছে, কাপড় দিয়ে গেছে, ওনার তোমার কাকু সুইটার আরো কম্বল দিয়ে গেছে। আমরা আজকে এখানে বাচ্চাদের জন্য কিছু জামা কাপড় এনেছিলাম। না ভালো করলে আমাকে দিয়ে গেছে, আমার ওটাই খুশি। আমি আরো সে চোখে জল ফেলাচ্ছিলি, সে বলছে না তুমি কাঁদছো কিছু না, তোমার কোনো অভাব রেখে দিব না, আমরা মাঝে মাঝে আসবো। অবশ্যই আমি যেতাম, আমি এরপরে। এই মাঠে মাঠে আচ্ছা আচ্ছা, শোনো 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 শোনো, ওগুলো নিও না, তোমাদের ওগুলো নিও না, এটা থেকে কেটেই তোমাদের আবার দেওয়া হবে। এটা থেকে আবার দেবো শোনা। এই ওকে নো। আর এই যে হচ্ছে বাচ্চাদের পিকনিক শুরু হয়ে গেছে। কি হয়ে গেছে পিকনিক? ও হাড়ি, এনি তো হাড়ি নিয়ে বসে পড়েছে। ও মুরব্বি, এটা কি সেই ভাত? ভাত কে করেছে? ভাত কে করছে? তোমরা সব এই যে সব তুমি? এদিকে তাকাও। বাহ, এই যে হচ্ছে আসল মুরব্বি। এই হচ্ছে সব রান্না করেছে। এটাই এটা হচ্ছে আলু ভাজা আর হচ্ছে মূলো ভাজা, তাই না? খাও খাও। তরকারি তরকারি। বাহ, দারুণ সুন্দর বাচ্চাদের পিকনিক। মানে শহরের বাচ্চারা এইসব জিনিস একদম উপভোগ করতে পারে না। গ্রামের বাচ্চারা এদের আর্থিক দিক থেকে অসচ্ছল হলেও, অনেক অভাব থাকলেও শৈশবটুকু ভরপুরভাবে এনজয় করছে। তাদের কাছে হয়তো ভিডিও গেমস নেই কিংবা মোবাইল নেই, এইগুলো নেই জন্যেই আরও ভালোভাবে শারীরিক বিকাশ, মানসিক বিকাশ ঘটছে। কি সুন্দরভাবে ওরা কাজে চলে গেছে, বাবা মা কাজে চলে গেছে, আর বাচ্চাগুলো খুব সুন্দরভাবে কি সুন্দর পিকনিক করে খাচ্ছে, ছোট্ট একটা হাঁড়িতে রান্না করে। আসলে ভাতও করেছে এবং ওই আলু মুলো দিয়ে তরকারিও করেছে, সেটা দিয়ে ওদের চলছে পিকনিক। ভালো লেগেছে তোমাদের? তোমরা খুশি হয়েছো? হ্যাঁ, যারা পাওনি জামা কাপড় আমি তো বললাম নেক্সট দিন এসে তোমাদের দেবো, এবং তোমরা ভালো থাকবে। এবং 1 জানুয়ারি, হ্যাঁ পরের, আজকে বুধবার তো, পরের বুধবার 1 জানুয়ারি তোমরা আবার এখানে থাকবে, আমরা আবার আসবো, ঠিক আছে? মনে থাকবে তো? টাটা। তো ওই পাশ থেকে এলাম, ওই যেই ঠাকুমা এখানে থাকেন
প্রায় 38 বছর ধরে ওই ঝাড়খণ্ডে ছিলেন, ঝাড়খণ্ড থেকে চলে এসেছিলেন এপাশে। প্রায় 38 বছর পরে ওই যে ওই বাড়িটা 38 বছর পরে আর কি, মানে 38 বছর ধরে এখানে বসবাস করছেন। সেই ঠাকুমার বা সেই দাদুর, সেই বৃদ্ধ বৃদ্ধার একটা ভিডিও করা হয়েছিল। তো সেখানে চলে এসেছি, যাদের সঙ্গে দেখা হলো ওরা আসছিলেন ওনারা, তো সেখানেই চলে আসলাম। এদিকে সর্ষে ফুল চাষ হয়েছে। ওনাদের বাড়ির রাস্তা বেসিক্যালি নেই এইরকমভাবে, এই আর মূল রাস্তা থেকে এরকম আলের পথ দিয়ে যেতে হবে, আলের পথ দিয়ে গিয়ে ওনার বাড়িতে যেতে হবে। এখানে সম্পূর্ণ চাষ হয়েছে, এখানে চাষ হয়নি তাই এর উপর দিয়ে যেতে পারছি, চাষ হয়েছিল হয়তো। আর এই পাশ থেকে গিয়ে সেই ঠাকুমা দাদুর বাড়ি এইখানে। ঠাকুমা চলে এলাম, কেমন আছো বলো? দেখা তো হলো ওখানে, এর মধ্যে চলে। দাদু কোথায় গেছে? দাদু ওই যে দোকানে গেল। দোকানে, আচ্ছা আচ্ছা। তো তোমাদের এই যে ঠাকুমার ঘর, ঠাকুমার ঘর এই যে হচ্ছে অবস্থা। আর পুরো সামনেই গঙ্গা নদী। এখন শীতকাল, শীতকালে এপাশ দিয়ে প্লাস্টিক দিয়ে ঘিরে নিয়েছে। তো স্পেশালি একটা কেক আনা হয়েছিল ওই ঠাকুমার জন্য, এই দাদুর জন্য, ওটাই এখন দিতে এলাম। আজকে ডিম এনেছো, ডিম রান্না হবে? আচ্ছা, এই কেকটা তোমাদের জন্য এনেছিলাম। কিসের এটা? এই কেকটা তোমাদের জন্য এমনি প্রথম থেকেই এনেছিলাম যে স্পেশালি তোমরা এটা নেবে। এবার ওখানে দেখা হলো, সেই ঠিক আছে। এই এদিকে আছে, এদিকে আছে। হ্যাঁ, কাজ করতে করতে আজকে বলছিল যে আজকে হয়তো এরা আসতে পারে। যখন মাঠে আমরা সোশ্যাল মিডিয়া করছি, তখন আমি বলছি দেখো আজকে ওরা আমাদের বাড়ি আসছে। মন বলেছে না? না না, বলি দেখো আসছেই। চলে এসছি। আচ্ছা ঠিক আছে, নাও দাদু, তাহলে আমরা বেরোই, আমাদের যেতে হবে বাড়িতে, আবার পরে আসবো দাদু। হ্যাঁ অবশ্যই। ঠাকুমা ভালো থাকবেন। না না ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আসছি দাদু, পরে আবার আসবো। হ্যাঁ আসি তাহলে। হ্যাঁ তো এইখানে কল টল কিছু নেই, হাতটা পুরো মিষ্টি, কেকে মিষ্টি থাকে তাই চ্যাটপ্যাট করছে। তো হাতও ধুতে হচ্ছে গঙ্গার জলে, এখানে কল নেই তাই কোনো কল। এই গ্রামের একদম ভেতর দিকে একটা কল রয়েছে। বাচ্চাদের বললাম হাত ধুয়ে এসো, ওরাও সেই এখান থেকে হাত ধুয়ে গেল কেক খেতে, আমরাও এখান থেকে হাত ধুয়ে নিলাম। তো এই ছিল আজকের ভিডিওটা। আজকের যে পশ্চিমবঙ্গের মধ্যে দরিদ্রতম গ্রাম বা সবচেয়ে গরিব গ্রাম যেটা, সাঁওতাল মানুষেরা থাকেন এখানে, তাদের পরিবারের বাচ্চাদের একটুখানি আজকের বড়দিনে আনন্দ দেওয়ার চেষ্টা করলাম। কতটুকু করলাম জানি না, তবে চেষ্টা করলাম। কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, টাটা। যতটুকু কেক বেঁচেছিল আমরা বনগাঁয় চলে এসে, বনগাঁর যে ইটভাটা রয়েছে, টিপিসি ইটভাটা, সেই ইটভাটায় যেই মানুষগুলো থাকে, এরা বেসিক্যালি এসছে বিহার থেকে। বিহারে থেকে এসে এখানে কাজ করে এবং তাদের বাচ্চারা সত্যিই খুব দরিদ্র, এবং ইটভাটার বাচ্চারা যেমন হয় তেমনই। তাদের মধ্যে বিলি করা হলো এবং বেশ মজা করে তারা খেলো কেকটা। বাচ্চা বড় সবাই চলে এসেছিলো। খুব ভালো লাগলো আজকে দিনটা।